আমরা যদি স্পিকিংটা যদি ইংলিশে করতে পারি তাহলে আমাদের ওই লেভেলটা একটু বেড়ে যাবে স্যার। স্যার অনেক চেষ্টা করছিলাম ইংলিশ শেখার জন্য, অনেকভাবে ট্রাই করছি, অনেক ইউটিউব ভিডিও দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখছিলাম, বাট কোনোভাবে গাইডলাইন পাচ্ছি না। আমি কখনো ভাবতেও পারি না যে প্রবাসীদের জন্য আলাদা সেক্টরে, প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশ থেকে কেউ একজন মানে কোনো একটা প্রতিষ্ঠান এভাবে কাজ করতেছে আমাদের জন্য। আমি আগে তেমন একটা ইংলিশে পারতাম না, যাই পারতাম সব খেয়ে ফেলছি স্যার। Where do you live now? I live in Oman at Muscat. What do you do? I work at China Market. And did you complete this English course successfully? Alhamdulillah, I completed English course Alhamdulillah successfully. I didn't miss any class. So, can you speak English if you go to airport or if you go to any office? Yes, sir. Inshallah. I go to airport and I go to any office, any person. I can speak English, inshallah. তো আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার কি ধারণা ছিল আমাদের সম্পর্কে, যে এগুলা কি আর করাবেন, শুধু মুখে মুখে বড় বড় আসলে কথা স্যার বলেন? সত্যি বলতে আমি 2015 সালে সাইফুডসে ভর্তি হই। আমি যখন দাখিল কমপ্লিট করি আমি সাইফুডসে ভর্তি হয়েছিলাম 2015 সালে। তো বিভিন্ন সমস্যার কারণে আমি ওখানে ঠিকমতো ক্লাসগুলো করতে পারি নাই, ওখান থেকে ঝরে পড়ি। 2017-18-তে আমার এসএসসি কমপ্লিট করি and আমি অনার্স ফার্স্ট বর্ষে যখন ভর্তি হয় তখনই আবার ওমানে চলে আসতে হয়। তো স্যার অনেক চেষ্টা করছিলাম ইংলিশ শেখার জন্য, অনেকভাবে ট্রাই করছি, অনেক ইউটিউব ভিডিও দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখছিলাম, বাট কোনোভাবে গাইডলাইন পাচ্ছি না। এই যে স্যার আসলে দেখলেই হবে না বা জানলেই হবে না, বুঝলেই হবে না, গাইডলাইন দরকার আমাদের। সবকিছুর পেছনে একটা গাইডলাইন যখন থাকবে তখন আমরা যদি ওই কাজটা করতে যদি 1 ঘন্টা সময় লাগাই, যদি আমাদেরকে কেউ একজন যদি গাইড করে, তাহলে ওই কাজটা আমাদের 20 মিনিটে করা সম্ভব স্যার। এক্স্যাক্টলি তাই স্যার। এখন আমাদের এই যে আপনার যে গাইডলাইনটা করছেন আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক অনেক খুশি স্যার। আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবতেও পারি না যে প্রবাসীদের জন্য আলাদা সেক্টরে, প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশ থেকে কেউ একজন মানে কোনো একটা প্রতিষ্ঠান এভাবে কাজ করতেছে আমাদের জন্য। আচ্ছা, আমরা যদি স্পিকিংটা যদি ইংলিশে করতে পারি তাহলে আমাদের ওই লেভেলটা একটু বেড়ে যাবে স্যার। যখন একটা প্রবাসী দেশ থেকে দেশ ত্যাগ করে তখন থেকে অবহেলিত। আলহামদুলিল্লাহ স্যার, আমরা যদি ইংলিশটা যদি ইমপ্রুভ করতে পারি, ইংলিশটা যদি ফ্লুয়েন্টলি বলতে পারি, আমাদের সম্মানটা অনেক বেড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করার জন্য, এত সুন্দরভাবে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসার জন্য। স্যার আমি আগে তেমন একটা ইংলিশে পারতাম না, যাই পারতাম সব খেয়ে ফেলছি স্যার। গত 2 বছর 1.5 বছর আমি কোনোভাবে কোনো প্র্যাকটিসে ছিলাম না, সব খেয়ে ফেলছি। কোনো কিছুই মাথায় নেই, কোনো কিছুই ছিল না। আপনার ব্যাচমেটদের উদ্দেশ্যে কিছু বলেন। রিপন ভাই আছে, বিজয় ভাই আছে, শরীফুল ভাই আছে, ফারুক ভাই আছে, তারা অনেক হেল্পফুল মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করি আমার ভাইদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যাতে ভালো একটা পর্যায়ে নিয়ে পৌঁছান, ভালো হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন, সাথে আমাকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে হালাল রিজিকের দিকে ছোটাক, এটাই চাই স্যার। তাদের জন্য দোয়া রইল, এবং কি আমি চাই আমার জন্য সকলে দোয়া করুক। আর স্যার অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিক দান করুক, হায়াতে তৈয়বা দান করুক, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উমরা হজকে কবুল করুক। আমিন। Thank you so much, Saiful Islam, for your nice words and nice presentation, mashallah.